আমরা যারা সাধারণ দর্শক, যারা সিনেমা হলে যাই, সিনেমা দেখি, যারা অভিনেতা অভিনেত্রী তাদের অভিনয়ের জন্য তাদের পছন্দ করি, অনেকে তাদের ফ্যান হয়ে ওঠেন, তাদের প্রশংসা করেন, তাদের নিয়ে কথা বলেন, এই সমস্ত মানুষকে, এই সমস্ত মানুষের এক্সপেকটেশন ডুবিয়ে দিয়ে যদি সেই অভিনেতা অভিনেত্রীরা রাজনীতির পাকে পড়েন এবং তারপর সেই রাজনীতির পাকের মধ্যে দিয়ে গিয়ে তারপর দুর্নীতির পাকে পড়েন, তখন প্রশ্ন ওঠে আসলে কি আমাদের মতো সাধারণ দর্শকদের ব্যবহার করে, আমাদের এই ভালোবাসা, আমাদের এই ভালো লাগা, এগুলো ব্যবহার করে, সেই ইমোশনগুলো ব্যবহার করে নিজেদের পকেট ভারী করার জন্য দুর্নীতির পাকে সাঁতার কাটছেন এই অভিনেতা অভিনেত্রীরা? এই প্রশ্ন ওঠে। আজকের ঘটনা বলি, অভিনেতা মিমি চক্রবর্তীকে ইডি যখন ডাকলো, কেন ডাকলো ইডি? কারণ বেটিং অ্যাপ, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন, ফোনের অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে জুয়া খেলা হতো, সেই জুয়া খেলার অ্যাপের সঙ্গে নাম জড়ায় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি তৃণমূলের সাংসদ ছিলেন, প্রাক্তন সাংসদ। যখন তিনি সাংসদ ছিলেন, মানুষের হয়ে কাজ না করে কেন তিনি বেটিং অ্যাপের সঙ্গে নাম জড়িয়ে টাকা লন্ডারিংয়ে যুক্ত ছিলেন, সেই প্রশ্ন কি সাধারণ মানুষ করবে না?